বিরহে দিল পড়ে চারধার গো বিরহে দিল পড়ে চারধার বিরহে দিল পড়ে চারধার জয় মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারধার বিরহে দিল পড়ে চারধার জয় মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারধার বিরহে দিল পড়ে চারধার জয় মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারধার জয় মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত চলে রেখে তোমায় কলি যা শিকল হয়ে যা
রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও ওনা দিদার আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ছাড় বিরহে দিল পড়ে ছাড়ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 শুনলেন সুন্দর একটি নাতে রাসূল। এবার মনে তোমরা রেডি তো? সবাই রাজি? সবাই কিসের জন্য? আমি বলছি রাজি, বলছে হ্যাঁ। বিয়ে টিয়ে করবে নাকি? ইচ্ছা আছে? আমি বলেছি ইমরান ভাইয়ের সাথে বলতে হবে আজকে স্টেজে আমরা মাস্টার, তোমরা ছাত্র, শিখবে তো? হ্যাঁ, সবাই বলবে। আমি বলেছি আমি এখান থেকে ফলো করব। যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে সম্মানিত করা হবে। যাই তাই ভাবে না, স্টেজে ডেকে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এখান থেকে ফলো করব। যে জোরে বলবে তাকে এখানে ডাকবো। অসুবিধা নেই তো? এরা আমার সাথে কথা বলে না, কি হয়েছে? মানে চিনিস তো? আমারে চিনিস? ইমরান ভাইয়ের বেলা তো সবাই হাত তুললি, হ্যাঁ চিনি। আমারে চিনিস তোরা? কই কতজন হাত তুললি? কতজন আমারে চিনিস? হাত তুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকেও চেনার ছেলেপিলে আছে এখানে। চিনিস? সত্যি কথা, হাত নামা। কি নাম আমার? হ্যাঁ, মোটা ভাই। কান ধরে ঘুরে দেবো। আব্বু আম্মা একটা ভালো নাম রেখে যা, তোরা মোটা ভাই করে দিচ্ছিস আমারে। আমার ভাইরা বলছিল ভাই তুমি শুকিয়ে গেছো। আমি বলি আর এত লোক ওই মোটা মোটা করলে আর থাকে? যাই বাবু, চলুন আরো নিত্য নতুন কালাম শোনানো হবে। বিশেষ করে বড়রা যারা এসেছেন একটুখানি ওয়েট করবেন। এই বাচ্চাগুলো এসেছে, এদেরকে একটু শান্ত করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কালাম শোনানো হবে। আলহামদুলিল্লাহ, শোনালাম আপনাদেরকে রসুলের প্রশংসা, নবী পাকের প্রশংসা শোনালাম। এবার আমরা আমাদের মূল গজলে যাওয়ার আগে এখানে যে কজন বাচ্চারা আছো, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তোমরা ভালো আছো? সবাই সবাই জোরে বলো, ভালো আছো সবাই? মাশাআল্লাহ। আমি গত 2-3 বছর পূর্বে একবার এসেছিলাম, তোমরা জানো তো? তবে তখন তোমাদের সম্ভবত লজেন্স খাইয়েছিলাম, তাই না? তবে এবছর লজেন্স নয়, এবছর একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে। যেহেতু ভাবছিলাম যে পুরাতন জায়গায় যাচ্ছি, সবসময় তো লজেন্স খাওয়াই, আজ একটু অন্য কিছু খাওয়ানো যাক। ওই জন্য তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, অনেক দামি একটা জিনিস। ইনশাআল্লাহ যদি আমার সঙ্গে একটু সাথ দাও, আমার সঙ্গে একটু আওয়াজ দাও, আমি চেষ্টা করবো সেই জিনিসটা তোমাদের দেওয়ার জন্য। বলো কোন গজল গাইলে, আমি এখন কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে? বলো কোন গজল? তেঙ্গে তেঙ্গে? তেঙ্গে তেঙ্গে হবে? হ্যাঁ, কি এক তেঙ্গে তেঙ্গে এলো, সে মা বলতে চায় না, হাত পা নাড়ে খালি তেঙ্গে 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 তেঙ্গে। কি এক তেঙ্গে তেঙ্গের বাহার সব। আচ্ছা যাক, এক্ষুনি যদি নতুন গজল আমি গাই, তোমরা হয়তো আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না। অতএব আমি একটা পুরাতন গজল দিয়ে চেক করি যে সেই 3 বছর আগের আওয়াজটা
আজও পর্যন্ত আছে না আওয়াজ কমে গেছে। তবে কথা দিলাম, এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে, কথা দিলাম সেই দুজনকে স্টেজে ডাকবো। স্টেজে ডেকে সবার সামনে এমন একটা উপহার দেব, যে উপহারটা সারা বছর তোমরা ভুলতে পারবে না, 1 বছর কাছে থেকে যাবে। তবে যারা পাবে না খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে, যারা পাবে তারা খুব খুশি হবে। অনেক দামি একটা উপহার, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে তোমাদের একটা পুরাতন গজলই আমি গাই আওয়াজ নেওয়ার জন্য, সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে, হবে ইনশাআল্লাহ? এই বলো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, হবে তো ইনশাআল্লাহ? কারা কারা আওয়াজ দেবে হাত তোলো দেখি বাচ্চারা, মাশাআল্লাহ। দেখবো কই মোটা ভাই, কই মোটা ভাই, ফোন ডেকে দাও। এখন দেখো কাকে স্টেজে তোলা যায়, যেহেতু দামি উপহার সবাইকে দেওয়া যাবে না। বসো, বসে বসে সুন্দর করে আওয়াজ দিতে হবে, বদমাইশ করলে কিন্তু হবে না। রেডি আছো সবাই? রেডি আছো সবাই? মাশাআল্লাহ, চলো দেখি। আমার মনের ঘরে পেছন থেকে আওয়াজ আসছে না, পেছন থেকে আওয়াজ দিতে হবে সবাই মিলে, কারোর মুখ যেন বন্ধ না হয়। বসতে হবে, এরকম উঠে দাঁড়ালে আমি গজল গাইবো না। বসে বসে আওয়াজ দিতে হবে, তাহলে উপহার দেবো, নইলে দেবো না। বসো, চলো। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। তোমরা যদি না বসো, পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কারা আওয়াজ দিচ্ছে। সবাই বসো, বসে আওয়াজ দাও, তাহলে তো ভালো লাগবে। এরকম করলে হবে না, জোরে হবে, পেছন থেকে আওয়াজ হবে। দুজনকে নেব আমি মাত্র, জোরে হবে ইনশাআল্লাহ। চলো দেখি। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আরো জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই বলো দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। ঠিক আছে আওয়াজ? আমার এখনো ঠিক মনের মতো হয়নি, সেই গত বছরের মতো হয়নি। যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম, এবছর সেই আওয়াজটা আমরা পাইনি। জোরে হবে আরো, না ছেড়ে দেবো? আরো জোরে হবে? এরা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না, এরা বাংলা বোঝে না নাকি? এই একটা বাঁশ টাস দাও তখন থেকে ভাই। বস, সবাই বস, না বসলে হবে না, সবাই বসতে হবে, তারপর আওয়াজ গজল বলবো, নাহলে হবে না। বসে বসে আওয়াজ দিতে হবে। দেখো আর দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দামি উপহারটা তার জন্য হবে। তবে যারা উঠে দাঁড়াবে, লাস্ট বার বলছি, যারা উঠে দাঁড়াবে এখান থেকে বার করে দেবো, তাদের উপহারও দেবো না, এখানে বসতেও দেবো না, বাস। ঠিক আছে ইনশাআল্লাহ? বসে বসে আওয়াজ দিতে হবে। রেডি আছো সবাই? চলো দেখি। পেছনগুলো একটাও বলি, তোদের কারোর বিয়ে হবে না দেখবি, যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না। আরো জোরে হোক সবাই মিলে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি পাখি গো ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো
বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো তাহলে বলবো তুমি ফোঁকড়াটারে তোলো মরে যাবে গলা শির ফুরে যাচ্ছে ওরে কোনটা এই সামনে হলুদ গেঞ্জি এটা ওর দেখি বাবা একটু ও মনে করছে হয়তো 3-4 বিঘে জমি লিখে দেবে ওর নামে এমন একটা অবস্থা এই বাচ্চাটা আয় চলে আয় আয় বাবা বাজার খেয়ে চলে আয় স্টেজ চলে ওর ওইটুখানি ওখান থেকে তুলে নাও তো ভাই এই ওর ওইটুখানি গলা ও কি করে আওয়াজ দেয় এত জোরে ওরে বাবা ওরে ডাকো শুধু আওয়াজ দিচ্ছে দেখো কেরাম বসো বাবা তোমরা বসো একটা কথা আমি বলি তোমাদের আমি অনেকক্ষণ থেকে বলছি এখানে আয় বাবা এখানে 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 আমার কাছে আয়। আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেবো এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা দিতে জানে না নিতে জানে তাই না তবে আমি মিথ্যা বলছি না কি উপহার দেবো তোমরা শুনবে এই কি উপহার দেবো শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার কি বললাম এদের মনগুলো খারাপ হয়ে গেছে এরা মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি হ্যাঁ একটা জোয়ান পানা দিলে নাই হতো বুড়িলে কি করব হ্যাঁ একজন পেয়ে গেল বুড়িমা আর একজনকে নেব এই শেষ চান্স এই চান্সে আজকের এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ডাকা হবে সবাই রেডি আছো রেডি সবাই চলো দেখি হ্যাঁ আদি পিতা আদম মদের নবীর রসিলাতে আরো জোরে মদের নবীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে দেখা দিও রে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী কামিল বানারে আমার মনের ঘরে ঘরে একেছি যাবে মনের ঘরে ঘরে একেছি যাবে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী এবারে বিচার করা কোনটা এই লাল গেঞ্জি এটাকে তুলবো এই ওট দেখি সবাই এত জোরে আওয়াজ দিচ্ছে আমি কারে তুলবো কনফিউজ তোমরা বসো বাবা সবাই বসো একটু বসো সবাই বসো এই তোরা কি দুজন ভাই ভাই ও কি তোর ভাই জানি না আমি বলতে পারবো না কে ভালো আওয়াজ দিয়েছে তবে আমার দাদারা দুজনকে তুলেছে এখন এই দুজন মোটামুটি আমি উপহার করবো এই দুজনকে কই বাচ্চাটা কই এদিকে আয় সরে এদিকে সরে এর কাছে মাইক দাও মাশাআল্লাহ একাছি তোর নাম একটু বলতো বাবা তোর নাম কি মেহেরাব হক কোথায় বাড়ি কাঠুরিয়া মোড় এই গ্রামে বাড়ি বিয়ে হয়ে গেছে তোমার কি হাসি কবে হবে জানে না এর কাছে দাও দেখি মাইকটা কইছি তোমার নাম বলো আব্দুল আরিয়ান আমার দেখি একটু আরিয়ান আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার মোচপোলে এখানে নানির বাড়ি না তাহলে কার বাড়ি শ্বশুর বাড়ি না তাহলে কার বাড়ি আমার বাড়ি ও মানে আমার বাড়ি আচ্ছা মাশাআল্লাহ তোমার ছেলে মেয়ে আছে তো আছে হ্যাঁ আচ্ছা কি উপহার দেবো বললাম আমি যে মাইকে বল জোরে বল বুড়িমা উপহার কি উপহার বুড়িমা তোর আব্বারে ফোন কর বল আব্বা টোটো নিয়ে এসো শিগগিরই টোটো নিয়ে এসো বুড়িমা বেঁধে গেছে লটারিতে ডাক তোর আব্বারে ডাক দাও আমি এদের বুড়িমা দেবো মানে বলেছি এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা গজলের বই যেহেতু এখন তার গান বাজনা চলে না এখন এরকম অনুষ্ঠান হলে আপনারা জানেন গজলের ভক্ত সবাই বাচ্চারা থেকে একদম বড় পর্যন্ত এখন গজল ভক্ত সবাই তো বাচ্চাগুলো যে গজলগুলো গায় যেগুলো সবসময় শোনে আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে লেখা এই বইটা আমি তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো না সত্যি তো আচ্ছা মাশাআল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের হায়াত কিসমতকে দারাজ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর একটু জোরে হবে নারায়ে তাকবীর এই গজি তোরা বসবি না অনুষ্ঠান বন্ধ করে দেবো বস এই সবাই বস কেউ দাঁড়িয়ে থাকবি না তোরা দাঁড়াচ্ছিস আর পিছনে বাঘিনীরা রেগে আছে ওরা দেখতে পাচ্ছে না বস এই সালমান খান বস না বস এই বস এই গজি বস যতক্ষণ না বসবি গজল হবে না সবাই বসে সব
পিছনের লোক দেখতে পাচ্ছে না, খুব রাগা রেগে আছে। বস। এমনি গরম, তার উপরে এখন যদি মানুষ রেগে যায় সেই হিংস্র বাঘ হয়ে যাবে একেবারে। বসে বসে শোন। আর একবার তকবীর দে, কথা হচ্ছে প্রচুর জোরে। নারায়ে তাকবীর, জোরে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গজল ভাল লাগছে? তাহলে আরো ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সাথে সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। দিকে সাথে সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে কালাম। এইবার আমি যে প্রাইজের কথা বলেছিলাম, এবার সেই গজলটা হবে কিছু ইসলামিক ছোট কোশ্চেন, যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার। যদি আমরা না জানি তাহলে আমরা কিসের মুসলমান? ছোট ছোট ইসলামিক কোশ্চেন, এগুলো আমাদের অবশ্যই জানার দরকার। সেই কোশ্চেনগুলো ছোট ছোট বাচ্চাদের, বড় ভাই বাবুরা জানারা আছেন, আপনারাও যদি জানেন হাত তুলবেন, ইনশাল্লাহ প্রাইজ দেবে। হবে তো ইনশাল্লাহ? আর বুড়িমা গজল শুনবি তোরা? বুড়িমা গজল শুনেছিস? সত্যি তো? কেরাম গজল বুড়িমা? ও বুড়িমা কোথায় চলো গাঁটুরি মা। হ্যালো 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 হ্যালো, ঠিক। বুড়িমা গজল হবে, আগে এই গজলটা আমরা শুনে নিই, তারপর ইনশাল্লাহ আস্তে 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 আপনাদেরকে সব গজল শোনানো হবে। চলুন। হ্যালো হ্যালো, ঠিক। চলেন, আমি এবার 3টে গজলের বই দর্শকদের মাঝখানে উপহার দেবো। আছে তো বেশি নাকি? হবে? আচ্ছা, 3টে গজলের বই দর্শকদের মাঝখানে আমি উপহার করব, তবে ফ্রি নয়। আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। দেখেন, ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। গজলটা আমি লিখেছিলাম এই কারণেই যে গজল শুনে, জলসা শুনে মানুষ পরিবর্তন হয় না, তবে এমন কিছু করতে হবে যেটা মানুষ বুঝবে, যেটা মানুষ জানবে। ওই জন্য আমি কিছু কোশ্চেন করবো আপনাদের কাছে, কিছু প্রশ্ন করব ইসলামের, যেগুলো আমাদের জানা দরকার। যারা জানেন তারা উত্তর দেবেন, আর যারা জানেন না তারা আজকের এই মাহফিল থেকে জেনে নিয়ে যাবেন। দেখেন, 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই 3 জনের জন্য 3টে উপহার আমার কাছে রইল। এই যে গজলের বই, আমি 3 জনকে 3টে উপহার দেব। কমিটি ভাইরা কেউ একজন এই মাইকটা নিয়ে নিচে যেতে হবে। কেউ একজন আসেন, মাইকটাকে নিয়ে নিচে দাঁড়ান, যে হাত তুলবে। হ্যালো হ্যালো, এই মাইকটা বাড়াও, এই মাইকটা বাড়াও। যারা উত্তর দিতে পারবেন আমার প্রশ্নের, ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দিতে পারবো না। হাত উঁচু করতে হবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইক অ্যান্সার করতে হবে, মাইকে উত্তর দিতে হবে। তবে যখন যার কাছে মাইক যাবে সে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবাজিরা, চাচারা যারা আছেন তাদের, তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। এই মাইকটা নিয়ে নিচেই চলে যান, যে হাত তুলবে তার কাছে যাবেন। এইখানে গিয়ে দাঁড়ান, বাচ্চারা বসতে হবে, বসো। আবার একটা গজলে বই পাবার সুযোগ এই যে আমার কাছে রইলো। এই বাচ্চারা বস না, কি আশ্চর্য ছেলে মেয়েরা, বস। এত বদমাস ছেলে পুলে তোরা এরকম ছিলিস না তো বাবা, এরকম হলি কেন? হ্যাঁ, এতবার করে বসতে বলছি, বারবার করে তোরা এরকম দাঁড়াচ্ছিস কেন? টাক ফাটিয়ে দেবো একদম, বলে দিচ্ছি। বস চুপচাপ। যারা দাঁড়াচ্ছিস বাবা, যারা দাঁড়াচ্ছিস, আমি কিছু প্রশ্ন করবো, যদি উত্তর দিতে না পারে এবার বাঁশ আনবো, বাঁশ নিয়ে আমি নিচে যাব।
হ্যাঁ তখন বুঝতে পারবে মজা। ঠিক আছে, হ্যাঁ প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য, ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য। উত্তর দিতে পারলে গজল বই উপহার থাকবে। রেডি আছো সবাই? মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য করছি। চলো কবি লিখছে, শুনবেন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোজা মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোজা মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোজা মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোজা মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের, শুনছো তোমরা? প্রশ্ন করি তাহলে? হ্যাঁ খুব মন দিয়ে শুনবে, চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি। যে পারবে হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রশ্ন করি তাহলে, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট তরে, প্রথম প্রশ্ন আমার ছোট তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এরা যেভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার দিকে, মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। হ্যাঁ করছি আমি প্রশ্ন করব। এ দাদা এখানে দাঁড়ালে তো হবে না, ও দাদা কাকে দিলাম, এখানে দাঁড়ান, এইখানে, এখানটা, হ্যাঁ এখানে দাঁড়ান। কি প্রশ্ন করব? প্রশ্ন আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়। আর কত বছর বয়সে চিনে নিয়াছে যায়, কত বছর বয়সে চিনে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, বসো বসো দাঁড়াবে না। দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কারা কারা পারবে হাত তোলো। আচ্ছা ভাই এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটকে, যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে তাকে দেন। কে সবচেয়ে ছোট? ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে দেন না, ওই বাচ্চা মেয়েটা ওই পেছনে পেছনে। এই মানে তুমি বসো। আরে বস না বাবা, কি মুশকিল বলো তো, মাথা খারাপ হয়ে যাবে। কতবার বলবো এদের একটা কথা, এটা বাংলা বোঝেই না। এই হাত তোল, বসে বসে হাত তোল, বসে বসে। কারা কারা বলতে পারবে বসে বসে তোল বাবা। হ্যাঁ ওই মেয়েটাকে দেন। যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও, যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও। ওর কাছে মাইকটা দিয়ে দেন। আপনি একটু সরেন, আপনি একটু সরেন, আপনি একটু সরে যান মাইকটা দিয়ে। হ্যাঁ তোমার নাম বলো বাবা।
রুকাইয়া খাতুন। রোকাইয়া খাতুন। হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি? কাঠুরিয়া। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করে কাথুরিয়া। আচ্ছা ঠিক আছে, বলো নবী পাকের জন্ম কোথায়? কোরাইশ। কলকাতায়? কোরাইশ। ও কোরাইশ। কোরাইশ তো বংশ, কোরাইশটা হলো বংশ, কিন্তু নবী পাকের জন্ম কোথায়? কোথায় তিনি জন্মগ্রহণ করেন? তাড়াতাড়ি বলো। আচ্ছা, আর কে পারবে? ওই ওই বাচ্চা মেয়েটা, ওঠ ওঠ, ওর মা ওঠ। হ্যাঁ, ওই ওই সাদা সাদা ড্রেস, ওর পাশেরটা, ওর পাশেরটা, হ্যাঁ ওটাকে তোলেন, ওর কাছে দান। তোমার নাম বলো। রুবাইয়া খাতুন। আবার ও কোটি দিচ্ছ কেন? ঠিক ছিল, ঠিক করে জোরে দাও, ওটা জোরে দাও। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা মদিনায়। মক্কা মদিনায় দু জায়গায় জন্মগ্রহণ করেছে, যে কোনো একটা বলো, হয় মক্কা না হলে মদিনা, কোনটা? তাড়াতাড়ি বলো। মক্কা। মক্কা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো